নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি বানাবো দই বেগুন। বেগুনের এই রেসিপি না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখুন। তার জন্য বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে। অন্য একটা জায়গায় নেব। এখানে আমি হলুদ নিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো নিলাম 1 চামচ, নুন নিলাম একটু, আর নেব এখানে আমি সরষের তেল। ভালো করে তেল আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেগুনে মাখিয়ে নেব। এভাবে ভালো করে সবগুলো বেগুনের মধ্যে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছে দু সাইডে। কড়াইয়ে আমি সরষের তেল দিয়েছি, এখানে 1 চামচ দিয়েছি আর 1 চামচ নিলাম। এখানে কিন্তু আমি অল্প তেল দিয়ে বেগুনগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এবার বেগুনগুলো তেলের মধ্যে দিলাম। এখানে কিন্তু আমার কড়াইয়ে 3টে করে আসছে, 3টে করে ভেজে নেব, আর 3টে আমি পরে ভেজে নিচ্ছি। এবার একটা জায়গায় নিয়েছি আমি টক দই। টক দইয়ের মধ্যে দেব হলুদ একটু, জিরে গুঁড়ো একটু, নুন, আর দেব লঙ্কার গুঁড়ো একটু। এবার আমি দইটাকে ফেটিয়ে নেব। ভেজে নিয়েছি সব বেগুনগুলোকে। কড়াইয়ে আমি আর একটু তেল দিলাম। তেলটাকে হালকা গরম করে নেব। তেলের মধ্যে দেব কালো সরষে, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো চিড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু কারি পাতা নিয়েছি। একটু সামান্য নেড়ে নেব। এবার আমি ফেটিয়ে রাখা দইটা দেব। আমি একটু 1 মিনিটের মতন দইটাকে একটু নেড়ে নেব। এবার আমি যে বাটিতে দইটা ফেটিয়েছিলাম সেই বাটি একটু জল দিয়ে ওই জলটা দিলাম। এবার আমি ফুটিয়ে নেব। দইটা ফুটছে, আমি এখন ভাজা বেগুনগুলোকে দেব। বেগুনগুলোকে তুলে দিলাম, তুলে দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব। বেগুন দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি দেব উপর থেকে ধনেপাতা কুচি। এখানে কিন্তু তৈরি হয়ে গেল দই বেগুন। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দই বেগুন। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।